যখন তোমার আধ্যাত্মিক অন্তর্জগতের যাত্রা শুরু হবে, মানে যখন এই দেহের ভিতরের যে আধ্যাত্মিক জগৎ আছে সেই আধ্যাত্মিক জগতে তোমার যাত্রা শুরু হবে, তখন তোমার পাশে সবসময় তোমার গুরুকে পাবে। কেউ থাকুক না থাকুক, গুরুকে পাবে। কেউ ধরো গুরু অনেক দূরে রয়েছে, কিন্তু তথাপিও গুরু সবসময় সহায় থাকবে। প্রকৃতি দেবী, গুরু প্রকৃতি দেবীর রূপ ধরে তোমাকে সব সময় এসে সহযোগিতা করবে। কিন্তু এটা তখনই সম্ভব যখন তোমার আধ্যাত্মিক জগৎ প্রকৃতপক্ষে চালু হওয়া শুরু হবে। দেহের ভিতরের যে ইনার জার্নি বলে যাকে, দেহের ভিতরে যে জার্নিটা হয়, মানে যে এই জার্নিটা করেছে সে বুঝতে পারবে না, সবাই এই জিনিস বুঝতে পারবে না যে আধ্যাত্মিক জগতের যাত্রা যখনই কুলকুণ্ডলিনী শক্তি ঊর্ধ্বমুখী হবে, তখন এক একটা স্টেপ ধরে 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 তখন বুঝতে পারবে সেই সাধক কিভাবে এগোচ্ছে। তখন একমাত্র গুরুকেই সেই সাধক পাবে তার পাশে সারা জীবন ধরে, সারা জনম ধরে, যতদিন সে আধ্যাত্মিক সাধনায় অন্তর্যাত্রা করবে তার গুরুকে সে পাবে তার অন্তরে। কিভাবে পাবে? গুরু শক্তি রূপেও থাকতে পারে, আবার গুরু প্রকৃতির মধ্যে থেকে এসে তোমাকে সহযোগিতা করে দিতে পারে। দেখো, গুরুর ভূমিকা অপরিসীম এই আধ্যাত্মিক অন্তর্যাত্রায়। গুরু ধরো সশরীরে তোমাকে পারলেও না, কিন্তু প্রকৃতি দেবী, তোমার গুরু প্রকৃতি দেবী সঙ্গে একত্রিত হয়ে তোমাকে কোনভাবে সহযোগিতা করবে তুমি বুঝতেও পারবে না। হ্যাঁ, তবে একটা বিষয় মাথায় রাখার দরকার, তোমার আধ্যাত্মিক জগতের যাত্রা শুরু হওয়াটাও জরুরি। তুমি আধ্যাত্মিক জগতের যাত্রায় এখনো পা রাখোনি, তাহলে তুমি এই কথাটার মানেটাও বুঝতে পারবে না। আধ্যাত্মিক একটা যাত্রা আছে, যে যাত্রা সাধকের গুরু কৃপা বলে হয়। গুরুই কৃপা করে সেই শক্তিকে জাগরণ করে দেয়, তার ফলেই কিন্তু তার অন্তর্যাত্রা আধ্যাত্মিক জগৎ শুরু হয়। একা একা কী করে সে আধ্যাত্মিক যাত্রা করবে? হ্যাঁ, অনেকের আধ্যাত্মিক যাত্রা শুরু হয়ে যায় কীরকম? অগাধ ভক্তি এবং বিভিন্ন ক্রিয়াকলাপ সাধন ভজন সে করে, যার ফলে সে একা একা আধ্যাত্মিক যাত্রা করে, কিন্তু সেই যাত্রা পথ সুগম নয়, মানে পথে কাটা বোচানো আছে বেশি। আর গুরু কৃপা যদি হয়, তাহলে গুরু যদি সহায় থাকে, সেই আধ্যাত্মিক অন্তর্যাত্রা তোমার অনেক সুখময় এবং সুগম হবে। আর যদি গুরু সহায় না থাকে, তুমি একা একা করো, সেই আধ্যাত্মিক যাত্রার পথ তোমার কণ্টক এবং বিষযুক্ত। সেখানে তুমি হোঁচট খাবে এবং সেখানে তুমি মুখ থুবড়ে পড়ে যাবে, তোমার অন্তর্যাত্রা বেশি দূর এগাবে না। এই জায়গাটাতেই পার্থক্য। কিন্তু হতেই পারে কেউ সাধক চেষ্টা করছে, সে কিছুটা আধ্যাত্মিক জগতের যাত্রা করলো, কিন্তু গুরু ছাড়া এই আধ্যাত্মিক জগতের যাত্রা অসম্ভব। আর এটাও ঠিক যে আধ্যাত্মিক জগতের যাত্রা যখনই শুরু হবে, তখন পৃথিবীর কেউ তার সাথে থাকবে না, কিন্তু একমাত্র গুরু থাকবে। কারণ আধ্যাত্মিক জগতের যাত্রাটা সম্পূর্ণ আলাদা। যে গুরু, আসল ব্যাপারটা হচ্ছে এখানে, গুরু নিজে তার আধ্যাত্মিক জগতের অন্তর্যাত্রা যখন করেছিলেন, তখন যে পরিস্থিতির সম্মুখীন গুরুদেব হয়েছিলেন, ঠিক সেই সম্মুখীন সে অভিজ্ঞতাগুলো তার জমা হয়ে রয়েছে। সুতরাং যখন শিষ্য ঠিক সেই পথ দিয়ে এগোবে আধ্যাত্মিক অন্তর্যাত্রায়, যে সমস্যার সম্মুখীন হবে, গুরুদেব সেই সমস্যার পথ বাতলে দেবেন। সুতরাং তখনই শিষ্য দ্রুত গতিতে সাধনায় এগিয়ে চলবে। এখানে একমাত্র গুরুদেবই থাকবে আধ্যাত্মিক অন্তর্যাত্রায়। আর যারা আদার্স, যাদের সঙ্গে সম্বন্ধ আছে তোমার
ভাতা, ভগ্নী, পিতা এবং জগতের সকল ব্যক্তি যারা তোমার সঙ্গে জড়িত, তারা কেউ কিন্তু এই আধ্যাত্মিক জগতের যাত্রায় তোমাকে সহযোগিতা করতে পারবে না। হ্যাঁ, সহযোগিতা অন্যভাবে করতে পারবে, এইভাবে যে তোমাকে আধ্যাত্মিক পথে যেতে তারা সহযোগিতা করলো, ঠিক আছে, যে না এই আধ্যাত্মিক মানুষ সাধনা করছে, একে সহযোগিতা করি, কিন্তু সাধারণত করে না, এরাই বাধাটা দেয় বেশি। কিন্তু একমাত্র গুরু সে বুঝবে যে এর পরিস্থিতিটা কেমন, সেই গুরুদেবই তখন তোমাকে আধ্যাত্মিক উন্নতির পথ দেখিয়ে আগে এগিয়ে নিয়ে যাবে। এটাই নিয়ম। আর এমন এমন সময়ে তোমাকে প্রকৃতি দেবী, তোমার প্রকৃতি দেবীও তোমাকে সঠিক পথ দেখিয়ে তোমাকে সঠিক তোমার মূল উদ্দেশ্য দিকে তোমাকে নিয়ে যাবে। এটাই বাস্তব। অনেক সময় গুরুদেব যদি শিষ্যের পূর্ণ সমর্পণ থাকে গুরুদেবের প্রতি, গুরুর চরণে যদি শিষ্যের পূর্ণ সমর্পণ থাকে, তাহলে গুরু যদি দেখা যায় গুরু সহযোগিতা না করতে পারলেও শিষ্যের গুরুর প্রতি অগাধ ভক্তি সমর্পণ, তাহলে কিন্তু প্রকৃতি দেবী সেই সাধককে সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাবে। এক্ষেত্রে সাধকের বিশ্বাস, সমর্পণ, ভক্তি, এই বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আধ্যাত্মিক অন্তর্যাত্রায় তোমার কেউ থাকবে না পাশে, একমাত্র গুরু একমাত্র তোমার সাথে থাকবে সব সময় জন্য। কিন্তু সেই গুরুর উপস্থিতি পেতে গেলে তোমাকেও সমর্পণ দিতে হবে, সমর্পণ দিলেই সেই জায়গা আসে। এইটা ভালো করে বোঝার দরকার আধ্যাত্মিক অন্তর্যাত্রায় প্রবেশের জন্য। এই বিষয়গুলো অবশ্যই জানার দরকার। ভালো থেকো, সুস্থ থেকো,